কি বন্ধুরা, সবাই ভালো আছো তো? গল্পের রবিবারে আমি শাশ্বতী চলে এসেছি আজকে নতুন একটা মজার গল্প নিয়ে। গোপাল ভাঁড়ের গল্প যে সবার খুব ভালো লাগে সে তো আর নতুন করে বলার কিছু নেই। আর গোপাল ভাঁড়ের যে প্রচণ্ড বুদ্ধি ছিল সেও আমরা সকলেই জানি। কিন্তু আজকে যে গল্পটা শোনাবো, গোপাল ভাঁড়ের যে কী বুদ্ধি ছিল সেটা আজকের গল্পটা পুরোটা শুনলে তবে বুঝতে পারবে। তাহলে চলো শেষ পর্যন্ত গল্পটা অবশ্যই শুনবে। আর দেখো, গোপাল ভাঁড়ের বুদ্ধি প্রশংসা না করে কিছুতেই থাকা যাবে না। আজকের গল্পের নাম অনামুখ। সকালবেলায় যাদের মুখ দেখলে সারা দিন খারাপ যায় সেই সব লোকেদের বলে অনামুখ। মহারাজ কৃষ্ণচন্দ্র একদম পছন্দ করতেন না এই সব মানুষদের। রাজবাড়িতে একদিন যাত্রা গান হওয়ার জন্য গোপাল আর সেই রাতে বাড়ি ফিরতে পারল না। রাজবাড়ি সংলগ্ন অতিথিশালায় সেদিন গোপাল ঘুমিয়ে পড়ল। পরদিন রাজা কৃষ্ণচন্দ্র ঘুম থেকে উঠে অতিথিশালার বারান্দার দিকে তাকাতেই তার সঙ্গে গোপালের দৃষ্টি বিনিময় হলো। গোপালও নমস্কার জানালো মহারাজকে। কিন্তু সেদিন দুপুরে রাজা যখন স্নান করতে যাচ্ছেন তখন মহারাজ কৃষ্ণচন্দ্র হোঁচট খেয়ে পড়ে গেলেন। আর তার ফলে কি হলো, তার সামনের দুটো দাঁত ভেঙে গেল। মহারাজ তখন মনে মনে ভাবতে লাগলেন, আজ সকালে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলেন তিনি মনে করে দেখলেন আজ সকালে গোপালের মুখ দেখে উঠেছেন। মহারাজ সঙ্গে সঙ্গে রক্ষীদের আদেশ দিলেন, যাও গোপালকে ধরে আনো, শুলে চড়াও বেটাকে। বেটা অনামুখ, ওর মুখ দেখেই আমার দাঁত ভেঙেছে। রক্ষীরা তো গোপালকে ধরে আনার জন্য সঙ্গে সঙ্গে ছুটল। গোপাল রক্ষীদের বলল, শুলে চড়ে মরতে আমার কোনো আপত্তি নেই, তবে আমি একবার মহারাজের সঙ্গে দেখা করতে চাই। কি অপরাধে মহারাজ আমাকে শুলে চড়াচ্ছেন সেটা একবার আমাকে জানতে হবে। গোপালের বিশেষ অনুরোধে রক্ষীরা গোপালকে ধরে বেঁধে মহারাজের কাছে নিয়ে এলেন। মহারাজকে গোপাল জিজ্ঞেস করল, হুজুর, আমার অপরাধটা কি জানতে পারি? কোন অপরাধে আমাকে শুলে চড়ানো হচ্ছে? রাজা অত্যন্ত রেগে গিয়ে বললেন, অপরাধ? অপরাধ তো তোমার গুরুতর। তোমার মতো অনামুখ দ্বিতীয় কেউ নেই এ রাজ্যে। সকালবেলায় ঘুম থেকে উঠে তোমার মুখ দেখেছিলাম বলেই আজ আমার এই অবস্থা। আমার সামনের দুটো দাঁত অকারণে খোয়া গেল তোমার মুখ দেখে। তোমার মতো অনামুখর মরণ হওয়াই ভালো। তুমি বেঁচে থাকলে সর্বনাশ হবে আরও বহু লোকের। গোপাল তখন ভীষণ মনমরা হয়ে বললেন, হুজুর, ঘুম থেকে উঠে আপনি যেমন আমার মুখ দেখেছিলেন, আপনি হোঁচট খেয়ে পড়েছেন আর আপনার সামনের দুটো দাঁত ভেঙেছে, কিন্তু আমি তো আজ ঘুম থেকে উঠে আপনার মুখ দেখেছিলাম, আর আপনার মুখ দেখেই আমাকে শুলে চড়তে হচ্ছে, আমার প্রাণ যাচ্ছে বেঘোরে। এখন আপনিই বিচার করুন মহারাজ। গোপালের এই যুক্তিসঙ্গত কথায় মহারাজ কৃষ্ণচন্দ্র তো আর কোনো কথাই বলতে পারে না। হুকুম দিল রক্ষীদের, গোপালকে ছেড়ে দাও, ওর শাস্তি মুকুব করা হলো। গোপাল সেই যাত্রা প্রাণে বেঁচে গেল। গল্প পাঠ ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটা একবার ক্লিক করে দেবে, যাতে কোনো গল্প আপলোড করলে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় তোমাদের কাছে। আজ তবে আসি, দেখা হচ্ছে পরবর্তী রবিবার আরেকটি গল্প নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গল্পে থেকো।